আপনারা ইতিমধ্যেই সংবাদপত্রে নিউজপেপারে হয়তো পড়ে থাকবেন যে সাম্প্রতিক লেটেস্ট যে টেকনোলজি একেবারে হালফিল যেটির উপরে এখন গোটা বিশ্বময় কাজ চলছে, সেই টেকনোলজি বা প্রযুক্তি সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভর করে অনেক যুগান্তকারী আবিষ্কার এবং ট্রান্সফরমেশন ইন টেকনোলজিক্যাল পার্টে একটা খুব বড় রকমের ঘটনা ঘটছে এবং এই ইন্ডাস্ট্রি আগামী দিনে মানে প্রায় সব ইন্ডাস্ট্রি আর কি, উৎপাদন বলুন, সার্ভিস সেক্টর বা অন্যান্য যে বিষয়ে সামরিক বাহিনীর যে বিষয়গুলো আছে, কম্পিউটার যে মহাকাশ বিজ্ঞান আছে, সুপার কম্পিউটার, এই সমস্ত কিছুকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে সিস্টেম, এই যে প্রযুক্তি একটি নতুন মাত্রায় নিয়ে যাবে বলে বৈজ্ঞানিকরা একমত। আর এখানে সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে বৈজ্ঞানিকরা এবং যারা এই বিষয়ে গবেষণা বা এই বিষয়ে পেটেন্ট নিয়ে রাখছেন ব্যবসার কারণে আগামী দিনে, তারা বলছেন যে আগামী কয়েক বছরের মধ্যে, 5-7 বছরের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্ষেত্র সেক্টর, সেখানে ভারত আমেরিকাকে টপকে যাবে এবং চীন এবং রাশিয়া তো এখন সেই পর্যায়েতে এখনও টক্কর দেওয়ার মতো অবস্থায় নেই। আমেরিকাকে টপকে গিয়ে বিশ্বের শীর্ষস্থান অধিকার করবে ভারতবর্ষে যে স্তরে গবেষণা চলছে। তো এটা একটা বিস্ময়কর ব্যাপার, কিন্তু যেটা আরও বিস্ময়কর সেটি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চর্চা শুরু হয়ে গেছে, যেটি আমাদের অত্যন্ত একটা গর্বের জায়গা হতে চলেছে। সেটি হচ্ছে নাসার একজন বৈজ্ঞানিক, যার নাম হচ্ছে, আপনাদের বলি, তার নাম হচ্ছে রিক ব্রিগস। তিনি তার নাসার যে একটি জার্নাল প্রকাশিত হয়েছে, যার শিরোনাম হচ্ছে নলেজ প্রিপারেশন ইন সংস্কৃত অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ এর অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স সেটাকে প্রকাশ করতে, সেটাকে বহুমাত্রিক যে বিষয় আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, তার যে বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাসপেক্টসগুলো আছে, এগুলিকে সঠিকভাবে প্রকাশ করতে পারার সবথেকে যে ক্ষমতাটা যে ভাষা রয়েছে সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। এটা অত্যন্ত গর্বের বিষয়। তিনি অ্যাকচুয়ালি কি বলেছেন আমি একটু আপনাদের বলি। In his seminal paper, Rick Briggs, a scholar at NASA Ames Research Center, highlights the striking parallels between Sanskrit and requirements of artificial intelligence systems. The hallmark of a powerful AI language is its capacity to represent knowledge logically, unambiguously, and hierarchical aspect. Surprisingly, Sanskrit fulfills these criteria effortlessly, offering a natural language that behaves like an artificial one. Take for instance, তারপর তিনি ইনস্ট্যান্স দিয়েছেন, অর্থাৎ এই যে বিশেষ লাইনটা, অফারিং এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দ্যাট বিহেভস লাইক অ্যান আর্টিফিশিয়াল ওয়ান। এর আগে একজন জার্মান বৈজ্ঞানিক বলেছিলেন যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ আমরা যেটা পড়ি, ডস পড়ি, মাইক্রোসফট ওয়ার্ড যে ভাষায় রয়েছে ডস, সেই ভাষা মানে কম্পিউটারের যে মানে অপারেটিং সিস্টেম, সেই সিস্টেমটা সব থেকে উন্নত হতে পারে মানে ইফ উই ইউজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এটা জার্মান বৈজ্ঞানিকরা বলেছেন। তো স্বাভাবিকভাবেই একবার জাস্ট কল্পনা করুন এআই ইন্টেলিজেন্স প্রযুক্তিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। এআই এর যে ক্ষমতা, প্রযুক্তির ব্যবহার,
পৃথিবীকে পাল্টে দিতে চলেছে। ইন্টারনেট তো অবসোলিট ইন্টারনেট তো অনেক পুরনো, পিছিয়ে পড়বে। কম্পিউটারের যে এমনকি সুপার কম্পিউটারও পিছিয়ে পড়তে চলেছে এআই এর কাছে। সেই জায়গায় যদি তার প্রধান বাহক এবং প্রকাশক বা চর্চার মাধ্যম, মিডিয়াম যদি সংস্কৃত ভাষা হয় মানে হবেই, এটা একদম নিশ্চিতভাবে স্থির হয়ে গেছে, মানে শুরু হয়ে গিয়েছে কাজ নাসাতে। তাহলে ভাবতে পারছেন, আমরা এই ভাষার মানে ভারতবর্ষ হচ্ছে এই ভাষার জননী, ধাত্রীভূমি। তো ভারতবর্ষের অবস্থানটা আগামী পৃথিবীতে কি হতে চলেছে। সুতরাং এটা আমাদের গর্বের ব্যাপার। আমাদের ঋষি মনীষী মহামুনিদের মাধ্যমে, পতঞ্জলি, পাণিনি থেকে শুরু করে এই যে ঋষি মনীষীরা এবং আর্যভট্ট, কণাদ, এইসব ঋষি বৈজ্ঞানিকেরা, সুশ্রুত চিকিৎসা বিজ্ঞানের আর্যভট্ট, ব্রহ্মদত্ত, এরা সকলেই তো সংস্কৃত ভাষায় চর্চা করে বিজ্ঞানকে একটা উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এখন মডার্ন কসমোলজি সে ঋণ স্বীকার করছে, মানে ভারতীয় এই মানে ঋষি বৈজ্ঞানিকদের গবেষণার ফলগুলো নিয়ে চর্চা করছে। সুতরাং কতটা গর্বের বিষয় বলুন তো, আমরা হিন্দু হওয়ার জন্য বা হিন্দুত্ব সভ্যতা তার একটি অংশীভূত একটি জাতি হওয়ার জন্য, একটা মানুষ হওয়ার জন্য, একটি পরিবার হওয়ার জন্য কতটা গর্ব অনুভব করছেন বলুন তো। সুতরাং এই যে হিন্দু সমাজ, হিন্দুত্ববাদ, হিন্দু সংস্কৃতি, সনাতন হিন্দু রীতি, হিন্দু ইকোনমি, হিন্দু কালচার, যেখানেই মানে সারা বিশ্ব আস্তে 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 মানে ওই যে মোদিজি বলেছেন না 2047 সালে, তিনি তো ভিশনারি, তিনি একটা দৃষ্টি মানে লক্ষ্যমাত্রাটা এমনি বলেননি, তিনি অনেক ভাবেন তারপর বলেন। মোদিজির কথাগুলো কিন্তু এমনি একটা সাধারণ কোনো ভাষণ নয়, তার প্রতিটি কথার পিছনে অনেক ভাবনা, গবেষণা, অনেক চিন্তা, অনেক তথ্যের আহরণ, সেগুলোকে সংকলিত করা, তারপরে তিনি সিদ্ধান্তে পৌঁছেন যে এটা আমি বলবো। তো স্বাভাবিকভাবেই আমাদের এই গর্ব করার দিন, মানে এটা একটা ফ্যাশন। কিন্তু দেখুন, আগে কোট প্যান্ট টাই মানে এইসব পাশ্চাত্য যে ফ্যাশন, ঘন ঘন সিগারেট খাওয়া এখনও কমে গেছে। মতো এখন কিন্তু পাশ্চাত্য দেশে দেখবেন কপালে তিলক লাগানো একটা ফ্যাশন। এমনকি যে ফ্যাশন শো হচ্ছে সেখানে দেখবেন বিভিন্ন ধরনের পাঞ্জাবি, শাড়ি ইত্যাদি পরা, কপালে তিলক কাটা, ইট বিকামস এ ফ্যাশন। সুতরাং সেই জায়গায় অর্থাৎ আধুনিকতা, আধুনিক মনন সম্পন্ন হওয়ার যে ফ্যাশন, সেটা কিন্তু হিন্দুত্বের বিভিন্ন যে বিন্দু কালচার, সেটা হয়ে উঠছে আস্তে আস্তে ধীরে ধীরে। সুতরাং আমাদের সন্ততিরা একটি অত্যন্ত এনরিচড ভারতবর্ষ, সমৃদ্ধ সব অর্থে, শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, জ্ঞানে বিজ্ঞানে সমস্ত দিক থেকে একটি সমৃদ্ধ ভারতবর্ষে বাস করতে চলেছে। সুতরাং আসুন আমরা এই সনাতন সমাজেরকে সংগঠিত রূপে কাজ করার জন্য যেসব সংগঠন কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ করি, তাদের মধ্যে প্রবেশ করি, আর সেই ভাবধারা ছড়িয়ে দিই। এই কারণে আমি সকলকে বলবো, সব থেকে ডিসিপ্লিনড, মানে হঠাৎ ভাবলাম এটা করলাম অত ভাই লাফিয়ে পড়ো এরকম না, কিন্তু খুবই সুশৃঙ্খল একটি নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে ধাবিত সারা পৃথিবীর সব থেকে বড় অরাজনৈতিক সংগঠনের নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, RSS বললে তো সবাই চিনে যাবে। তো তার শতবর্ষ হচ্ছে 1925 সালে, শতবর্ষে আমরা পদার্পণ করেছি। 1925 সালে, মাফ করবেন, 1925 সালে শুরু হয়েছে, 2025 সাল আসছে, মানে শতবর্ষে আমরা পদার্পণ করেছি। আসুন এই শতবর্ষের প্রান্তে উদযাপনের একটাই শ্রদ্ধা আমরা নিবেদন করতে পারি, নিজের নিজের গ্রামে, নিজের নিজের পাড়ায়, শহরে, নগরে, সর্বত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা স্থাপন করি এবং স্বয়ংসেবক হিসাবে প্রতিদিন শাখায় যাই, বা সাপ্তাহিক মিলনও বলতে পারেন, সেখানেও আমরা যাই। সেটা করলে
এই যে গৌরবের কথা বললাম, আরও শুনবেন, আস্তে আস্তে আরও শুনবেন, এ হতেই হবে। তো চলুন আমরা আবার সেই উজ্জ্বল, স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, 1947 সালের পর থেকে 2047, 100 বছরে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো চলুন আমরা শাখায় যাই আর ধ্বজ প্রণাম করি, নিত্য শাখায় অংশগ্রহণ করি। ধন্যবাদ, ভালো থাকবেন।